নমস্কার বন্ধুরা, বারিদি লক্ষ্মী কিচেনে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। তো আজকে আমি বানাতে চলেছি মাছের ফুলকপি রেসিপি, তাও আবার কাঁচা টমেটো দিয়ে। তো এখানে আমি দুটো টমেটো তুলে নিলাম আমার উঠানে গাছটার থেকে। এদিকে আমি মাছ কেটে নুন হলুদ মেখে রেখেছি, কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একে একে মাছগুলো। তাই একে একে মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ফুলকপির সাথে মাছ রান্না করব, তাই একটু উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি নামিয়ে নেব। তো এখানে মাছ ভাজার তেলে মাছটা রাঁধবো না, কড়াইয়ে দিয়ে দিলাম খানিকটা সরষের তেল, তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো বলতে সেই কাঁচা টমেটো। তো দুটো টমেটো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি আদা রসুনটা সবসময় একসাথেই বেটে রাখি। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, টমেটো, আদা রসুন, পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর তো এবার দিয়ে দেবো সেই ফুলকপি। তো ফুলকপি আমি কেটে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছি। তো ফুলকপিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ফুলকপি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, ঢাকনা তুলে নিলাম। এতে করে কি হয়, ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। আর এটা ছিল আমার দেশি ফুলকপি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো আমি ওর সাথে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাছ ফুলকপি আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। তো জলটা আমাদের এতটাই দিতে হবে যাতে ফুলকপিটা ডুবে থাকে আর কি। ফুলকপিটা এখন আমার কিছুক্ষণ সিদ্ধ হতে বাকি আছে, 50% সিদ্ধ করেছি। তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, একটু ঝাল বুঝে লঙ্কা। তো এই লঙ্কাটা প্রচুর ঝাল, তো অল্প একটু দিলাম। একটু চাইলে ধনে গুঁড়ো দিতে পারো, তো আমি একটু দিলাম। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। তো এইভাবে কিছুক্ষণ হতে থাক। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আমি কয়েক দানা চিনি। তো অল্প একটু চিনি দিলে স্বাদটা ভালো হয় আর কি। তো এখন যেহেতু শীত ফুরিয়ে গেছে, তাও আমি এই রেসিপিটা বানালাম। আর তোমরা যদি হাতের কাছে এরকম দেশি ফুলকপি পাও, তো অবশ্যই কাঁচা টমেটো দিয়ে রান্না করে খাবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই একবার বানিয়ে খাবে। তো এদিকে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো। তো আমাদের মাছে ফুলকপি রান্না রেডি। আর এদিকে আমি বাটিটাতে নামিয়ে নিলাম। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবারও একটা অন্য কোনো রেসিপি নিয়ে। গুড বাই বন্ধুরা।